শান্তা, কি অবস্থা তোমার? আরিফ তোমার গায়ে হাত তুলছে? এইসব কবে থেকে চলতেছে? কই, আমাকে তো কিছু বলনি। মা, আরিফ আরিফ এখন আমাকে অনেক মানে আমার উপর অনেক অত্যাচার করে, সব বিষয় নিয়ে শুধু শুধু রাগ করে, কোনো কিছু না হলেও ও রাগ করে। আর আগে তো ও আমাকে শুধু বকাবকি করতো, আর আপনি চলে যাওয়ার পর থেকে ও আমার গায়ে হাত তোলে, মা অনেক রাগ দেখায়। কিন্তু মা শান্তা, তুমি এগুলো আমাকে আগে কেন বলনি? মা, আমি মনে করছিলাম যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই আমি আপনাকে কোনো কিছুই বলিনি। কিন্তু এখন তো আর কোনো কিছু ঠিক হওয়ার মতোই নাই। কিন্তু মা, তুমি যদি এগুলো প্রতিদিন সহ্য করো তাহলে তারিফের অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে মা, তুই আর কোনো টেনশন করিস না, আমি তো চলে আসছি, এখন দেখবি আমি সব ঠিক করে দিব। শান্তা, শান্তা, খাবারটা দিয়ে যাও। এইসব খাবার খাওয়া যায়? হ্যাঁ, এই খাবার না, এটা কি রান্না করেছে? নুন দিয়েছে, ঝাল হয়েছে, তুমি জানো না আমি কি খাবার খাই? মা, তুমি? আরিফ, অনেক হয়েছে অনেক। তুই বৌমার সাথে এরকম করতেছিস? মা, তুমি আমার বাসায় কখন আসলে? আর খাবার? আমি কখন আসলাম? তুই যখন অফিসে যাস না, আমি সেই সকালে আসছি। আর তুই অফিসে যাওয়ার সময় বৌমার গায়ে হাত তুলছিস, বৌমাকে নির্যাতন করছিস, আমি সব নিজের চোখে দেখছি। বৌমা আমাকে কিচ্ছু বলেনি। ছি আরিফ, আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমার সন্তান হয়ে এরকম একটা লক্ষ্মী বৌমার গায়ে হাত তুলিস কেন? বল। আসলে মা, আসলে ওর অনেক ভুল আছে মা। এই দেখো না, খাবার টাবার নিয়ে আর আমার যত্ন করে না মা। অনেক ভুল আছে না? ও শোন, ও বাইরের একটা মেয়ে, ও যদি ভুল করে ওকে বোঝানোর দায়িত্ব তোর। কারণ ও তোকে দেখে এখানে আসছে, তোকে ভালোবেসে, তোকে বিশ্বাস করে এখানে আসছে। ও আর বাবা মাকে ছেড়ে আসছে। কেন আসছে? তুই ওর সব, আর তুইও ভুল করলে তাই ওর সাথে এরকম করবি, এটা তো হয় না। হ্যাঁ মা, আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি মা, তুমি বলবো? এটা খারাপ না। শোন, তুই তো এখনো বাবা হসনি, যখন বাবা হবি না, যদি তোর সন্তানের উপর এরকম হয়, তুই সেদিন বুঝতে পারবি যে আসলে কতটা কষ্ট। একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে স্বামীকে আপন করে নেয়, সেই স্বামীর কাছে এসে যদি সে ভালোবাসা, সে জায়গাটা, সে বিশ্বাসটা না পায়, সে কোথায় যাবে বল? তুই প্রতিনিয়ত ওরকে এভাবে অত্যাচার করতেছিস কেন? হ্যাঁ, কি পাইছিস তুই? আমি সত্যি তোর প্রতি অনেক বিশ্বাস ছিল যে তুই তো আমার এই লক্ষ্মী বৌমাটাকে অনেক আগলিয়ে রাখবি, ভালোবাসবি। কিন্তু কি শুনলাম আমি, এটা কি দেখলাম নিজের চোখে আমি? আমার ভুল হয়ে গেছে মা। শোন, তোর ক্ষমা করে দাও মা। তোর ভুল হয়েছে, তুই কার কাছে ক্ষমা চাইছিস? আমার কাছে? আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুই ক্ষমা চাবি তোর বউর কাছে। যদি সে ক্ষমা করে তাহলেই তোর ক্ষমা হবে। শান্তা, এই শান্তা, হ্যাঁ, বলুন না। ওকে বল। শান্তা, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সাথে যা করেছি খুব অন্যায় করে ফেলেছি। আমাকে প্লিজ একটা সুযোগ দাও, ভালো হবে। না আরিফ, তুমি এসব কি বলছো? আমি কিছুই মনে করিনি। আর মা, আপনি আরিফের সাথে রাগারাগি কেন করতেছেন? দেখছিস? ভালো ছেলে। দেখছিস ও কি বলতেছে? এত অত্যাচারের পরেও সে তোকে কতটা ভালোবাসে, কতটা সম্মান করে, আর তুই এই বৌমার গায়ে এভাবে অত্যাচার করিস? তোর লজ্জা লাগে না? মা, বললাম তো ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। ঠিক আছে, এরপরে যেন আমি কখনোই কোনোদিনও এরকম অবস্থা না দেখি, ঠিক আছে? একদম। আপনি শান্ত হন, আরিফের সাথে রাগারাগি করবেন না। আরে শোনো না, বাড়িতে কোনো বাজার নাই, মা অনেকদিন পর আসছে, তুমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসো না। ঠিক আছে, আমি বাজার করে আনতেছি। মা, তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা মা চলুন না, আসেন। আচ্ছা, চলো।